গেছে, ও চলে গেছে ঠাকুর, চলে গেছে। নে যা বলছেন কত, বস, যা বলছেন কর। নে ধর। হে ভগবান, বাঁচাও আমাকে। আপনি একটু ওনাকে বুঝিয়ে বলবেন দিদি। গান আমরা এখন নিয়ে যাই কোমলকে, কোমল এসে না হয় তারপর ওনাকে গান শোনাবে। দাও মা, তোমার ডালাটা দাও। ঠাকুর মশাই, এতে নাম আর গোত্র লেখা আছে। ঠাকুর, এর আগে আমি একবার আমার স্মৃতি হারিয়েছি, কিন্তু তার পেছনে আমার কোনো হাত ছিল না ঠাকুর, কোনো চাওয়া ছিল না। কিন্তু আজ আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমার আরেকবার স্মৃতি হারিয়ে দাও। আজ পর্যন্ত আমার সব স্মৃতি তুমি মুছে দাও ঠাকুর আমার জীবন থেকে। মল্লার বাবুর স্মৃতি আমি আর বয়ে বেড়াতে পারছি না ঠাকুর। মল্লার বাবুকে আমার স্মৃতি থেকে মুছে দাও ঠাকুর, মুছে দাও। আসল কথা হলো, তুমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যেতে চাও, তাই না? ওদের মঙ্গলের জন্য ওনাকে আমায় ভুলে যেতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে আমাকে। শুভঙ্কর বাবু তো তোমাকে খুব পছন্দ করে, তাছাড়া উনি একজন ভালো মানুষ, একজন ভালো ডাক্তার। দিদি, তুমি ওনাকে বিয়ে করে ওনার সঙ্গে চলে যাও না। এদের সবার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এমন কিছু করো ঠাকুর, যাতে আমার ছায়া এদের জীবনে কোনোভাবে না পড়ে। ঠাকুর, আমি তোমার কাছে শুধু আরেকটা জিনিসই চাইবো, তুমি মল্লার বাবুকে সুস্থ করে দাও ঠাকুর। কোমলকে আর মল্লার বাবুকে তুমি সুখী করো ঠাকুর, ওদেরকে ভালো রেখো। ওদের স্মৃতি দেখো যেন আমার নামটা চিরজীবনের মতো মুছে যায়। আমার এই প্রার্থনা তুমি শোনো ঠাকুর, আমার এই প্রার্থনা শোনো। আমি আর জীবনে তোমার থেকে কোনোদিনও কিচ্ছু চাইবো না। মল্লার বাবুকে তুমি সুস্থ করে দাও, ওনাকে তুমি আগের মতো করে দাও ঠাকুর। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব ঠাকুর। ওদের সামনে আর আমি কোনোদিনও আসবো না, কোনোদিনও না। নাও মা, তোমার পূজা দেওয়া হয়ে গেছে। নাও মা। আসছি ঠাকুর মশাই। হ্যাঁ মা, এসো মা। তোমার কাছে যে আমি এইমাত্র চাইলাম
যেন ওদের সামনে আর আমাকে কোনোদিনও আসতে না হয়। আর তুমি এক্ষুনি কেন ঠাকুর, কেন এমন করছো তুমি? কি করাতে চাইছো তুমি আমাকে দিয়ে? মাসি, কতক্ষণ যেখানে থাকতে হবে কে জানে। ওর কাছে কোথায় গেছে, কি করছে? ঠাকুর, আমি তো কেন তো কোনো অন্যায় করিনি, তো কেন তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ ঠাকুর? কেন শাস্তি দিচ্ছ? আমার সংসার যদি তুমি ভেঙেই দিতে চেয়েছিলে, তাহলে কেন কেন কোমলকে আমার সংসারে এনে তুমি আমার লোভটা বাড়িয়ে দিলে? আমার সংসারটা যেন বাঁচে ঠাকুর, কোমল যেন সুখে শান্তিতে সংসারটা করতে পারে ঠাকুর। করি ছায়া যেন মল্লারের ওপর না পড়ে। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, আমি আর কিচ্ছু চাই না। না মাসিমা, পড়বে না মাসিমা। আমার ছায়া আমি আর কোমলের উপরে কোনোদিনও পড়তে দেব না। মল্লারটাকে নিয়ে জমি মানুষে টানাটানি চলছে ঠাকুর। আবার যদি করিও জীবন ফিরে আসে তাহলে না জানি কি অনর্থ হয়ে যাবে। ওর জীবন থেকে তুমি দুষ্ট গ্রহ বিদায় করো মা, বিদায় করো। বিদেই হব সোনামা, আমি বিদেই হব। তোমাদের সকলের চোখের সামনে থেকে আমি বিদেই হয়ে যাব চিরকালের জন্য। কি একটা ভাবছিস কমল? হ্যাঁ, মন দিয়ে ঠাকুরকে ডাক না মা। সোনামা, ঠাকুরকে ডাকলেই যদি ঠাকুর সব শুনতেন। এই কথা তুই বলছিস? ও বলবে না তো কে বলবে মীরা? ঠাকুর যে খেলা ওর সঙ্গে শুরু করেছে, তাতে তোর অভিমান হওয়াটাই খুব স্বাভাবিক। আর আজকে তো ওর বিপদটাই সবচেয়ে বেশি। কোমল, তুই অক্ষয় সিঁদুর মায়ের কাছ থেকে চেয়ে নে মা, মায়ের কাছ থেকে চেয়ে নে অক্ষয় সিঁদুর। চাই, আজ আমি মায়ের কাছে চাই। পুলিশের হাত থেকে আমাকে বাঁচাও ঠাকুর। আমি যে মল্লা সেনকে ঘুমের ওষুধ দিতাম, উনি যে আমারই কেনা ঘুমের ওষুধ খেয়েছেন, আর সেটাও আমারই কথাতে, এটা যেন ধরা না পড়ে। পুলিশ বলেছে মল্লা সেন সুস্থ হলেই ওনার কাছে জানতে চাইবে যে উনি ঘুমের ওষুধ কোথায় পেয়েছেন। উনি যে কেন মরতে ঘুমের ওষুধ খেতে গেলেন কে জানে। সুস্থ হলে তো মল্লা সেন বলেই দেবে যে আমি আত্মহত্যার কথা বলেছিলাম। আমি যখন বলেছি যাব, তখন যাব। তার জন্য যদি আপনাকে আত্মহত্যা করতে হয় তো করুন। তা হতে দিও না ঠাকুর, হতে দিও না। এমন কিছু করো যাতে আমার কোনো ক্ষতি না হয়। তুমি তুমি বরং মল্লা সেনকে মেরেই দাও ঠাকুর। মরা তো আর কোনো কথা বলতে পারবে না। ডক্টর, কেমন বুঝছেন আপনি? উনি একেবারেই রেসপন্স করছেন না। সে কি কি বলছেন আপনি? দেখুন, আমরা 8 ঘন্টা খানিক দেখব, হ্যাঁ, তারপরে আপনারা আমাকে জানিয়ে দেবেন যে আমি ভেন্টিলেশনে দেবো কি। তবু একটা জিনিস বলুন তো, ওনাকে ভেন্টিলেশনে দিলে উনি ঠিক হয়ে যাবেন? দেখুন, সেটা উপরওয়ালার ব্যাপার, আপনারা জানাবেন তাড়াতাড়ি। আর কিচ্ছু জানাবার নেই, আর কিচ্ছু জানাবার নেই। আপনারা যা ভালো মনে করেন সেটাই করুন, প্লিজ ওনাকে বাঁচিয়ে নিন প্লিজ। ওকে। জিরো টাকা লোকটার ক্ষতি চেয়েছি, কালকেও চেয়েছি, কিন্তু
এখন এরকম খারাপ লাগছে কেন? কোমলটা চলে গেলে বলে এরকম হলো? ও থাকলে নিশ্চয়ই এরকম হতো না। মাসিমা, মাসিমা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আমি বুঝতে পারছি না। মলতা অজ্ঞান হয়ে গেছে, মুখ থেকে কিরম ফ্যাঁচড়া বেরোচ্ছে। কমল চলে গেল বলে এরকমটা হলো। কমল ফিরে আসলে মলাটা ঠিক উঠে পড়তো। ঠাকুর, ঠাকুর কমলকে ফিরিয়ে দাও, কমলকে ফিরিয়ে দাও ঠাকুর। কমলের মুখ চিরতরে বন্ধ করে দাও ঠাকুর। ও যেন থানায় যেতে না পারে। দরকার হলে ওকেও, ও আজ যে বাড়ি থেকে বেরিয়েছে আর যেন কোনোদিনও না ফেরে। এমন কিছু করো তুমি ঠাকুর, এমন কিছু করো, তবেই বুঝবো যে তুমি আছো। এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে চলে যেতে হবে। আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে ভাববে আমি ওদের পেছনে পেছনে এখানে এসেছি। না না, পালাতে হবে আমাকে এখান থেকে। ওরা দেখে ফেলার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। চিনি, ওদিকে কি দেখছো মা? ঠাকুরকে মন দিয়ে ডাক, যেন বাবাকে তাড়াতাড়ি ভালো করে দেয়। ঠাকুর, আমার বাবাকে ভালো করে দাও। তোমাকে মন দিয়ে ডাকলে তুমি তো শোনো, আমার কথাটা শোনো। বলেছি। ওই ডালার মধ্যে দেয়া আছে মা। আয় সবের চল। আয় কোমল। কখন যে মল্লা সেনের মৃত্যুর সংবাদটা পাবো কে জানে। খুব ভয় লাগছে। নাচ চলে গেলেই না আবার পুলিশ চেপে ধরে। এটা না পারছে না, জানো তো। চল। আয় চিনি, এসো। আয়। এই সুযোগ, এবার আমাকে পালাতেই হবে। চিনি, তুমি? আমি তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি, তুমি এখানে কি করছো? চিনি, চিনি, কিছু না চিনি, কিচ্ছু না। চিনি, তুমি ওদেরকে বলো না যে আমি এখানে এসেছিলাম। বলবে না তো? বলো। বলবো না। চিনি, চিনি, ওরা তো চলে যাচ্ছে, তুমি চলে যাও, যাও। না, আমি যাবো না। আগে তুমি আমাকে বলো এখানে এসেছো কেন, বলো। চিনি, এখন এইসব কথা বলার সময় নয় চিনি, তুমি যাও। হ্যাঁ? ও, বুঝতে পেরেছি, বাবার জন্য পুজো দিতে, তাই না? চিনি, করোনাবাসী হসপিটাল, বাবার মাথায় এই পুজোটা একটা ছুঁয়ে দেবো, চলো না। এতদিন তুমি অনেক অপরাধ করেছো, তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আজকে একটা কথা না বলে আমি পারছি না। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে কিন্তু তুমি। এখনো এখানে দাঁড়িয়ে আছিস তুই? নির্লজ্জ বেহায়া কোথাকার, এখনো যাবি না? আজকে তোর জন্য মল্লারের এই অবস্থা, সবাই মিলে এটা তোকে বলছে, সেটা শোনার পরেও যাবি না তুই এখান থেকে? না চিনি, আমি যেতে পারবো না, পারবো না আমি। কেন তুমি যাবো না? চলো না,
চলো চলো না আমাদের সঙ্গে বাস। না চিনি, আমি কিছুতেই আমার ছায়া তোমার বাবার উপরে পড়তে দেব না। আজ থেকে আমার পথ বাকিদের থেকে আলাদা, একদম আলাদা। চলো না মাসি, চলো না আমাদের সঙ্গে হসপিটালে। না চিনি, আমি যাব না। এত দেরি হয়ে গেল, ওদিকে কি হচ্ছে কে জানে। থানাতে আমাকে যেতেই হবে, কিন্তু কি করে যাবো আমি এখন থানায়? চিনি, তুমি সামনে বসবে তুই। চিনি কোথায় গেল? চিনি, কোমল চিনি, এক্ষুনি তো ছিল। তোর হাত ছেড়ে কোথায় গেল? এই চিনি, চিনি, চিনি। ঠাকুর যে কত শাস্তি দেবে না। চিনি, কি হবে মীরা? মীরা, আমার মনে হচ্ছে কি ও মন্দিরেই রয়ে গেছে। দাঁড়া, আমি দেখছি। চিনি, যাবো কেন? তুমি চাও না শ্যামা বাবা ভালো হোক? চিনি, এমন কথা বলতে নেই চিনি, একদম বলবে না। চিনি, আমি তো চাই তোমার বাবা ভালো হয়ে যাক। এই দেখো, সেই জন্যই তো আমি মন্দিরে তোমার বাবার নামে পুজো দিতে এসেছি। দেখো, পারে পুজো দিলেই হলো, ঠাকুরের আশীর্বাদ তার বাবার কাছে পৌঁছে দিত। আমি জানি এই পুজোর ডালটা বাবার মাথায় চোয়ালেই বাবা ভালো হয়ে যাবে। চিনি, একটা কাজ করো, তুমি এই ডালাটা নিয়ে যাও, বাবাকে এখান থেকে ফুল নিয়ে মাথায় ছুঁয়ে দিও। তবে তো আমি এই পুজোর ডালাটা বাবার মাথায় ছুঁয়ে দিই, তাহলে বাবা সেরে উঠবে। মাসি, ঠাকুর তোমার কথা শুন, আমারও কথা শুনবে না? শুনবে চিনি, ঠাকুর তোমার পেয়ে শুনবে। তুমি দেখো, তোমার বাবা আবার আগের মতো ভালো হয়ে যাবে, আবার তোমাদের সঙ্গে হাসবে, তোমাদের সঙ্গে খেলবে। চিনি, শুনবে ঠাকুর তোমার কথা। চিনি, তুমি তোমার বাবা মার খেয়াল রেখো। চিনি, রাখবে তো? কেন মাসি, তুমি দেখবে না? না চিনি, আমি দেখবো না, আমি দেখবো না। মাসি, মাসি তুমি কোথায় যাচ্ছ? মাসি ফিরে এসো। কোথায় গেল? কি মুশকিল বলো তো, আমি জানি না, চলে যায় টুকটুক করে। চিনি, চিনি, ও মা, ওই দেখ। চিনি, ঠাম্মারা মাসিকে দেখে ফেলেনি তো? তুই এখানে একা? ও মা, এটা আবার তোরা দেখিয়ে দিল। এটা কোথা থেকে একটা ডালা দিয়েছে? কে ডালা দিল? কি রে? ডালা কে কে দিল ডালা বল? আমি যদি বলি এই ডালাটা আমাকে মাসি দিয়েছে, তাহলে তো ওরা এই ডালাটা এক্ষুনি ফেলে দেবে। না, আমি বলবো না। কি হলো চিনি, বলো, কে দিয়েছে ডালাটা? ঠাকুর মশাই দিয়েছে। এই তোমরা চলে গেলে, তাই আমি আবার ঠাকুর মশাইয়ের কাছে গেলাম, বললাম বাবার খুব শরীর খারাপ, তাই উনি আমাকে ডালাটা দিলেন। বললেন এর মধ্যে ঠাকুরের আশীর্বাদ আছে, স্পেশাল আশীর্বাদ। বললেন যে এটা বাবার মাথায় ছুঁয়ে দিন, তাহলেই বাবা ভালো হয়ে যাবে। চলো শোনো, চল, আমি নিজের হাতে তোমার বাবার মাথায় ডালাটা ছুঁয়ে দেব। তোমরা তো ছোট, তোমরাই আসলে ভগবান। এই তোমাদের হাত দিয়ে ভগবান তার আশীর্বাদ পাঠিয়ে দেবে। তোমরাই তো ঈশ্বরের রূপ বাবা। চলো, তুমি নিজের হাতে বাবার মাথায় ছুঁয়ে দেবে, বাবা ঠিক ভালো হয়ে যাবে। চলো। ঠাকুর মশাই থেকে
ডালা নিয়েছে চিনি, জিজ্ঞেস করি তো। তুই কোথায় যাচ্ছিস? চিনি বললো না যে ঠাকুর মশাই চিনিকে ডালা দিয়েছে, একবার জিজ্ঞেস করে আসি। জিজ্ঞেস করার কি আছে কুমু? উনি যদি না দিতেন তাহলে কি চিনি বানিয়ে বলতো? সন্দেহ রাখিস না কুমু। ঠাকুর নিজে ঠাকুর মশাইয়ের হাতে আশীর্বাদ পাঠিয়ে দিয়েছেন তোর বরের জন্য। নে চল। শোনো মা, বলছি একবার জিজ্ঞেস করে আসি না। না না শোন না, আমি বলছি কি এখন কি তোর এসব কাজ করার সময়? কে ডালা দিয়েছে কে না দিয়েছে, ঠাকুরের ইচ্ছেতেই সবকিছু হয়েছে কোমল। এখন সময় নষ্ট করিস না, এখন চল আমাদের দেরি সঙ্গে। হয়ে যাবে। তাড়াতাড়ি যেতে হবে আমাদের। আয়, চল চল চল। আচ্ছা তুমি না টুকুর টুকুর করে না বলে পালিয়ে যাও, হাত ছেড়ে তুমি টাকুস টুকুস করে, আমাদের ভয় লেগে যায়। চল। পিসিটা আবার কি হলো? দাঁড়ান, আমি একবার ঠাকুরকে পায়ে পায়ে করে দিই। সরি ঠাকুর, তোমার সামনে মিথ্যে কথা বললাম। মিথ্যে না বললে যে ওরা মাসির দেওয়া ডালাটা ফেলে দিত। ডালা ঠাকুর মশাই দিয়েছে, তা কি কখনো হয় নাকি?